আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের অপেক্ষার জন্য আমিও ভালো হয়ে রয়েছি, যাতে তোমাদেরকে নতুন একটা অধ্যায় বা নতুন একটা গল্পের সঙ্গে আবার জুড়ে নিতে পারি। এই পৃথিবীতে সবাই মুগ্ধ হয় তার প্রিয় মানুষকে দেখে কিংবা তার প্রেমিকাকে দেখে। হ্যাঁ, অবশ্যই আমিও আমার প্রিয় মানুষগুলোকে কাছে পেলে সত্যিই ভালো থাকি। যেমন তোমরা আমার খুব কাছের তথা প্রিয় মানুষরা। তবু আমি মুগ্ধ হই এই সবুজে ঘেরা প্রকৃতি দেখে। বারবার হারিয়ে যেতে চাই এই পাগল করা সবুজ প্রকৃতির সাথে। কারণ সবুজ প্রকৃতি মানুষের মনের প্রশান্তি যোগায়। মানুষের মনকে এই সবুজ প্রকৃতি শান্ত করে দেয়। আর তখনই না তোমাদের জন্য নতুন গল্প বাঁধি। আর আমার কাজ কি? গল্প বানানো, গল্প বলা। তাই ম্যাওয়ের এই নতুন অধ্যায়ে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই, যেখানে আজকে ম্যাওয়ের গল্পে থাকছে নামদাফা রিজার্ভ ফরেস্ট গেটে পৌঁছানোর গল্প, পাহাড়ি রাস্তা পাশ দিয়ে বয়ে যাওয়া নোয়াদিহিং নদীর গল্প, আর সাথে থাকছে অবশ্যই জরুরি একটা আস্তানার গল্প। আজ এমন একটা আস্তানার খোঁজ দেব যেখানকার আতিথেয়তা, প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে এতটাই মুগ্ধ করবে যে আমি বলে বোঝাতে পারবো না। তো চলো, আর দেরি না করে আমি তন্ময়, তোমাদের হোস্ট, তোমাদের স্বাগত জানাই ইচ্ছেঘুরি রূপকথার নতুন একটা ব্লগে। গতকাল সন্ধ্যেতে বেদ ক্যাম্প থেকে ফেরার পর হালকা বৃষ্টি হলেও সকালবেলার সূর্যটা কিন্তু বেশ ঝলমলে হয়েই উঠেছে। দৈনন্দিন কার্য এবং প্রাতরাশ সেরে বেরিয়ে পড়লাম শালাবাবুকে নিয়ে ঘুরতে। বাদিকে যে রাস্তাটা দেখছো, কালকে গেছিলাম ওই রাস্তা দিয়ে লোয়ার মেওয়ের দিকে, যেখানে টিবেটিয়ান ক্যাম্প, জু, বেদ ক্যাম্প এগুলো ছিল। আজ যাচ্ছি ডান দিকের রাস্তা ধরে। এটা আপার মেওয়ে উঠে গেছে। হালকা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এই রাস্তাটাই সোজা চলে গেছে নামদাফা ফরেস্টের দিকে, মানে নামদাফা টাইগার রিজার্ভ পার্কের দিকে। আর এই রাস্তাটাই নামদাফা ন্যাশনাল টাইগার রিজার্ভ পার্কের মধ্যে দিয়ে গান্ধীগ্রাম হয়ে চলে গেছে বিজয়নগর। মায়ানমারের দিক থেকে ওটা ইন্ডিয়ার লাস্ট শহর। ম্যাপে যদি খোঁজার চেষ্টা করো তাহলে দেখতে পাবে কতটুকু শহরটা ওটা। যেহেতু বিজয়নগরে যাওয়ার রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে, তাই ওটা ফিল্ড ডিরেক্টরের পারমিশন সাপেক্ষ ব্যাপার। তাই যারা নিজের কাজের জন্য বিজয়নগর যাতায়াত করে তারা ম্যাও থেকে বিজয়নগর যাওয়ার জন্য হেলিকপ্টার পথটাই বেশি ইউজ করে। সপ্তাহে 2 দিন, থার্সডে আর মানডে, ম্যাও থেকে বিজয়নগরের হেলিকপ্টার রয়েছে। আপার ম্যাও উঠতে উঠতেই পাহাড়ের ঢালে গাছগুলো দেখতে পাচ্ছ। শীতকালের পাতা ঝরা মরশুমে কেমন সবুজের আস্তরণ নিজের থেকেই খসে পড়ে হালকা বাদামি কমলা রঙের আভা ছড়িয়ে রেখেছে গাছগুলো নিজেদের মধ্যে। তার ফাঁকে ফাঁকেই যারা চিরসবুজ হয়ে দাঁড়িয়ে আছে অপরূপ একটা ক্যানভাসের সৃষ্টি করেছে। দেখে বেশ ভালো লাগছে। আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন মিয়াওয়ের একটা ক্যাথলিক চার্চ। এই চার্চে আমি আগেও গেছি, বেশ ভালো লেগেছিল। চলো ভেতরে গিয়ে একবার তোমাদেরকে চার্চটা ঘুরিয়ে দেখাই। ওয়েলকাম, ইউ আর স্ট্যান্ডিং অন হোলি গ্রাউন্ড। Unload all your worries. God cares for you.
Talk freely to him, he knows all the languages. Empty yourself, then only he can fill you. Take nothing but peace and good feelings. Leave nothing but footprints and thanks. সত্যি তাই। আমরা যে পৃথিবীতে থাকি সেই জায়গার সৌন্দর্য বা সেই জায়গার কালচার বা সেই জায়গার মানুষজনকে সত্যি যদি চিনতে হয় তাহলে নিজেকে আগে ফ্রি হতে হবে, নিজেকে ফিল করতে হবে। যেমনটা ভগবানের কাছে দাঁড়ালে পরে নিজের অন্তরাত্মাকে পাখির পালকের মতো করলেই তবেই ভগবানকে পাওয়া যায়। ঠিক সেরকম প্রকৃতির কাছে যেতে গেলেও একটা ভাগ্য দরকার, প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে গেলেও একটা ভাগ্যের দরকার। আজ আছি কাল নেই, নিজের পদচ্ছাপ বা নিজের প্রতিফলন যদি পৃথিবীর বুকে রেখে যেতে নাই পারি তাহলে কি আর করলাম। তাই যতক্ষণ শরীরে প্রাণ আছে, শরীরের দম আছে, ততক্ষণ যেন এই প্রকৃতির শোভা শিরায় শিরায় নিয়ে উড়ে বেড়াতে পারি। চার্চ থেকে বেরিয়ে এবার চলেছি নামধাপা টাইগার রিজার্ভ পার্কের গেটের উদ্দেশ্যে। শুরু হচ্ছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, সবুজের সমাহার আরো বৃদ্ধি পাচ্ছে। ছোট ছোট অনেক বসত বাড়ি এই রাস্তাতে চোখে পড়ে, যারা কত কষ্ট করেই না তাদের দৈনন্দিন জীবনযাপন করে পার্শ্ববর্তী একটা শহরের থেকে এত দূরে থেকে। দেবান এখান থেকে 24 কিলোমিটার, মানে এখন মোটামুটি আরো 12 কিলোমিটার এগোলে পরে আমরা নামধাপা টাইগার রিজার্ভ পার্কের গেট পর্যন্ত পৌঁছতে পারবো, যার পরে ফিল্ড ডিরেক্টরের পারমিশন ছাড়া যাওয়া অ্যালাউ নয়। আপাতত এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে নোয়াডিহিং নদীর পাড় দিয়ে পাহাড়ি রাস্তার এক অনন্য চেহারার আস্বাদ গ্রহণ করতে করতে আমরা পৌঁছে গেলাম নোয়াডিহিং রিভারের রিভার ভিউ পয়েন্টে। সত্যি এই জায়গার দৃশ্যটা মনকে ছুঁয়ে গেল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে জল আছে, কাল বেদ ক্যাম্পে জল পাইনি আমরা সেরকম ভাবে। হিমালয়ের বুক চিরে দূর থেকে নোয়াডিহিং নদী বয়ে এসেছে, অপূর্ব লাগছে, অপূর্ব। প্রকৃতির এই অপরূপ শোভা, এই রাস্তা, এই ছোট ছোট গ্রাম, পাশ দিয়ে বয়ে যাওয়া নদী, তোমাদের কেমন লাগছে এই জার্নিটা কমেন্টে কিন্তু জানিও। বেশ কিছুটা রাস্তা দুধারে চা বাগান পেরিয়ে আমরা এই মুহূর্তে ঢুকে পড়েছি এমপেন নামের একটা ছোট্ট গ্রামের মধ্যে, যেখানকার স্থানীয় বাসিন্দাদের জীবিকা নির্বাহের একমাত্র রাস্তা চাষাবাদ বা পশু প্রতিপালন। দেখে খুব ভাল লাগলো। এখানকার প্রত্যেকটা ছোট ছোট বাড়িতেই বাড়ির সামনের দিকটা ছোট ছোট গাছ দিয়ে, সুন্দর ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো। মানে এত প্রত্যন্ত এরিয়াতে থেকেও কতটা রুচিসম্মত এখানকার মানুষ, তাদের এই বসবাসস্থল দেখলে পরে তার ধারণা করা যায়। জানি জার্নিটা একটু বেশি লেন্দি লাগছে, কিন্তু বিশ্বাস করো এডিট করতে বসে এই ভিডিওগুলো যতবার দেখেছি ততবারই মনে হয়েছে কোনোটা না কোনোটা মিস করে যাব যদি আমি একটু বেশি কাটছাট করি। তাই যেটুকু না দেখানো নয় সেটুকু বাদ দিয়ে বাকি পুরোটাই আমি রেখে দিয়েছি। আর বেশিক্ষণ না, চলেই এসেছি প্রায়। ওই যে দূরে দেখা যাচ্ছে
নামধাপা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভের গেটটা। এটাই হচ্ছে নামধাপা টাইগার রিজার্ভ ফরেস্ট চেকপোস্ট। এরপরে দেবাংয়ের পরে তোমার বিজয়নগর। মায়ানমারের পৌঁছানোর লাস্ট পয়েন্ট ওটা, প্রায় 136 কিলোমিটার দূরে। আজকে পারমিট নেই বলে আমরা ঢুকছি না, তবে দেবাং যাওয়ার প্ল্যান আছে। দেবাং গেলে পরে এখান দিয়েই যাব, সেদিনকে হয়তো ফরেস্টের ভেতরটা দেখাতে পারবো। দেখি, বেশ ভালো লাগবে জার্নিটা। এই যে জার্নিটা আমরা করলাম এতক্ষণ, প্রায় 17 কিলোমিটার রাস্তা, এই জার্নিটাও খুব সুন্দর ছিল। সাইড দিয়ে নোয়াডিহিং রিভার পাশে বয়ে চলেছিল, দুপাশে পাহাড়ের ধারেই কি সুন্দর গ্রামবাসীরা চাষবাস নিজেদের জীবনযাপন করছে আমরা দেখতে পাচ্ছিলাম। অসাধারণ ভিউ, অসাধারণ একটা জার্নি যে ওয়েট করছিল আগে বুঝতে পারিনি। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। মিয়াও থেকে পারমিশন নিয়ে আসলেও এখানে কিন্তু বিকেল 5টার মধ্যে যেভাবে হোক ঢুকতে হবে। সকাল 5টা থেকে বিকেল 5টা এন্ট্রি অ্যালাউড। বিকেল 5টা থেকে সকাল 5টা পর্যন্ত কোনো রকম ভাবে অ্যালাউ করে না এখানে। আচ্ছা, আমরা আজকে মেও যে শহর বলো, টাউন বলো বা গ্রাম বলো, যাই বলো, সেটা আজকে একটুখানি ভিজিট করব। এই সকালের দিকটাতেই ট্রাই করছিলাম যে চার্চ, বিভিন্ন ঘোরার জায়গাগুলো দেখানোর। একটু বেশি এক্সাইটমেন্টে এই জায়গায় চলে এসেছি। যাই হোক, অন্যান্য জায়গাগুলোও দেখব। হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে, দেন নদীর নিচে, মানে যে নিচ দিয়ে যে নদীটা যাচ্ছে সেই নদীটার ধারেও আমরা যাব। দেখবে ওখানে অসাধারণ একটা ভিউ, অন্য সাইডে পাহাড়, সাইড দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীর কলকলানি খুব সুন্দর লাগবে, খুব মিষ্টি একটা নদী। এর আগে যতবার এসছি ততবার আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম এইবার একটুখানি তোমাদেরকেও নিয়ে যাই। মিয়াও নামটা মনে রেখো, মিয়াও। আর এই জার্নিটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, সবার কাছে শেয়ার করে দিও, যাতে তারাও এই জার্নিটা দেখতে পারে। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আরো অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, সব আমরা দেখব। চলো। প্রকৃতির রূপ কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় সত্যিই বোঝা মুশকিল। এতক্ষণ সুন্দর সূর্যদেব মাথার ওপরে ছিল, বেশ আলো ঝলমলে ছিল, হঠাৎ করেই লুকিয়ে পড়লেন মেঘের আড়ালে। এই মুহূর্তে বৃষ্টিটা না নামলেই ভালো। আপাতত ডান দিকে নোয়াডিহিং নদীকে সাথে রেখে পাহাড়ের আঁকে বাঁকে দিয়ে আবার আমরা ফিরে যাচ্ছি ম্যাওয়ের উদ্দেশ্যে। এইবার আমরা যাব ম্যাওয়ের একটা ছোট্ট এয়ারপোর্ট বলো, হেলিপ্যাড গ্রাউন্ড বলো, সেইখানে। বেসিক্যালি ওটা একটা মিলিটারি হেলিপ্যাড গ্রাউন্ড, তবে জনসাধারণের জন্য বা সাধারণ মানুষের জন্য সেখান থেকে একটা হেলিকপ্টার চালানো হয়। এই সেই মিয়াওয়ের ছোট্ট একটা হেলিপ্যাড গ্রাউন্ড। আমরা এখন দাঁড়িয়ে আছি ম্যাওয়ের একমাত্র হেলিপ্যাড গ্রাউন্ড বা ম্যাওয়ের এয়ারপোর্ট বলতে পারো, তার সামনে। ছোটখাটো এই হেলিপ্যাড গ্রাউন্ডটার থেকেই এয়ার কানেকশন। এখান থেকে সপ্তাহে 2টো প্যাসেঞ্জার হেলিকপ্টার ছাড়ে, যত সম্ভব 2টোই, বিজয়নগর যাওয়ার জন্য। বিজয়নগর মানে হচ্ছে গিয়ে মায়ানমারের পৌঁছানোর
শেষ গ্রাম যেটা সেখানে। জাস্ট এখান থেকে ভিউটা দেখো, মাঝখানে নদী আর ওপারে পাহাড়, ভিউটা দেখো। একটা অসাধারণ ক্যানভাসের সামনে দাঁড়িয়ে নিজেকে উজাড় করে দিয়ে একটা ফ্রেশ মুক্ত বাতাসের আস্বাদ নেওয়ার আনন্দই আলাদা। অসাধারণ লাগছে। পাহাড়ের উপর থেকে একবার দেখে আসলাম নোয়াডিহিং নদীর ভিউটা, এখান থেকে একবার ভিউটা দেখো। ওপারে হিমালয়ান পাহাড়ের রেঞ্জ, মাঝখান থেকে নদী, নদীটার জল প্রায় শুকিয়ে গেছে। বর্ষাকাল আসলে পুরো নদীতে জল থাকে, খুব খরস্রোতা এখানটা। ওই নিচটায় নামবো, ওই নিচটাতে নামবো যেখান দিয়ে বাইকটা যাচ্ছে। সামনে গেলে পরে নদীটা দেখাতে পারবো, কি সুন্দর স্বচ্ছ নদীটা। ওই নিচটায় নামলে পরে দেখতে পারবে জলটা কত স্বচ্ছ, ঠান্ডা, কুলকুল করে বয়ে চলেছে। চলো, অনেকে ওখানে আসে পিকনিকের জন্য। পিকনিকের স্পট হিসেবে খুব নামকরা জায়গা এটা এখানকার মানুষের জন্য। চলো নিচটায় গিয়ে একবার দেখি। নদীপথে ঢোকার আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল 10-15 মিনিটের জন্য। ওয়েদারটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এখন আমি জ্যাকেটটা পরে নিতে বাধ্য হলাম। পাথুরে রাস্তার মধ্যে আর একটু জল জমে রয়েছে, সেই জন্য গাড়িটা চালাতে অসুবিধা হচ্ছিল, বাট ম্যানেজেবল। প্রকৃতির এই শোভা দেখার জন্য সব ম্যানেজেবল। এই রাস্তার এই ভিউটা দেখো। ওই যে দেখতে পাচ্ছ ওই আকাশি কালারের একটা পাহাড়ের রেঞ্জ, ওই পাহাড় কিন্তু বরফে ঢাকা। কি অসাধারণ লাগছে না ভিউটা এখান থেকে, জাস্ট ফাটাফাটি ফাটাফাটি। নদীর পাড়ে পুরো রাস্তাটাই প্রচুর কুল গাছ, প্রচুর কুল গাছ। লোভ সামলাতে পারলাম না, গাড়িটা দাঁড় করিয়ে টুক করে একটা মুখে দিয়েই দিলাম। বেশ টক, বেশ টক। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগে ঠিক ওই জায়গাটার থেকে, মানে ওটা হেলিপ্যাড গ্রাউন্ড, ওখান থেকে আমরা এই জায়গাটাকে দেখছিলাম। মনে পড়ছে? প্রমিস করেছিলাম ম্যাওয়ের একটা অসাধারণ আস্তানার খোঁজ দেব, যেখানে আসলে তোমরা থাকতে পারবে। আপাতত এই কুলবনের মাঝখানেই আমরা খুঁজে পেলাম আমাদের সেই আস্তানা, নামধাপা জঙ্গল ক্যাম্প। কেন শুধু নামধাপা জঙ্গল ক্যাম্প বা কেন এটাই বেস্ট বলছি, সেটা না হয় ভেতরে ঢুকেই বোঝা যাক। ক্যাম্পের ভেতরে ঢুকলাম, কেন বেস্ট বললাম সেটা জাস্ট ফিল করো একবার। ভিডিওতে দেখো আর ফিল করো জায়গাটা কতটা সুন্দর। বেশ বড় সড়ো প্রপার্টি, আর বেশ সাজানো গোছানো, সুন্দর একটা ডাইনিং, সুন্দর কিছু কিছু কটেজ, একটা বিশাল বড় বসার জায়গা, সন্ধ্যেবেলায় টাইম কাটানোর জন্য বা দিনের বেলায় নিজের রুম থেকেই সুন্দর একটা জায়গা বানানো রয়েছে। সারাটা দিন এখানে বসে থাকলেও যদি কেউ ঘুরতে এসে একটা দিন রেস্ট নেওয়ার জন্য এখানে থেকে যায়, তাহলে তার কাছে সেই এক্সট্রা খরচাটা এক্সট্রা মনেই হবে না।
যারা প্রকৃতিকে সত্যি সত্যি ভালোবাসে তাদের কাছে এই নিঃসঙ্গ ক্যাম্পটা সত্যি একটা সোনার কেল্লার মতো। আমরা এখন দাঁড়িয়ে আছি নামধাপা জঙ্গল ক্যাম্পের মধ্যে। যদি মেয়াওতে কেউ ঘুরতে আসো বা নামধাপা রিজার্ভ ফরেস্টে, টাইগার রিজার্ভে কেউ ঘুরতে আসো, তাহলে পরে এটা হচ্ছে গিয়ে বেস্ট থাকার জায়গা। ছোট ছোট কটেজ রয়েছে বিভিন্ন আকারের, বিভিন্ন আকৃতির। তার মধ্যে বেশ কিছু বাম্বু কটেজ রয়েছে, 4 বেডরুম বা 2 বেডরুম সমস্ত কিছুই রয়েছে। ডাইনিং প্লেস, পার্ক মতো করা আছে, বিশাল সুন্দর একটা প্রপার্টি। তোমরা চাইলে পরে এখানেই দুরাত্রি স্টে করে সমস্ত মেয়াও শহর আর নামধাপা রিজার্ভ ফরেস্ট ঘুরে দেখতে পারো। নোয়াডিহিং নদীর পাশে এই নামধাপা জঙ্গল ক্যাম্পটা খুব সুন্দর পজিশনে অবস্থিত, বেশ ভালো লাগবে। আমি তোমাদেরকে রুমগুলো ঘুরে দেখাবো একবার। সম্পূর্ণ কাঠের, বেতের এবং টিনের অ্যাসবেস্টের দিয়ে বানানো এই কটেজগুলো সত্যি অপরূপ লাগছে এই পরিবেশে। আর ব্যালকনি থেকে এই দুটো চেয়ারে বসে সামনের এই রূপটা, আহা হা, অসাধারণ অসাধারণ। চলো ভেতরে ঢুকি। ভেতরটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা, বেশ রুচিসম্মত। দুটো সিঙ্গেল বেড, নিচে কার্পেট বিছানো। আর ইলেকট্রিকের দিকে বলতে গেলে ক্যাম্পের নিজস্ব সোলার প্যানেলের মাধ্যমে ইলেকট্রিক স্টোর করে এখানকার রুমগুলোর জন্য ইলেকট্রিক সাপ্লাই করা হয়। ভেতরে একটা ছোটখাটো বাথরুম ছিল, খুব সুন্দর। গিজার, শাওয়ার, বেসিন, ওয়েস্টার্ন কমোড সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর হ্যাঁ, যদি কেউ এখানে এক্সট্রা কট নিতে চায় তার এক্সট্রা কটের ব্যবস্থাও রুমের মধ্যেই রয়েছে। আচ্ছা, এই যে ডবল অকুপেসির রুমটা দেখছো, এটার ভাড়া 3000 টাকা। 3000 টাকাতে ব্রেকফাস্টটা তোমরা পাচ্ছ, আর ডিনার বা লাঞ্চের জন্য আগে থেকে বলে দিতে হয়। তো সেটার জন্য এখানে আলাদা করে কোনো প্যাকেজ নেই, যা খাবে তার উপরে রেট চার্ট রয়েছে, সেই রেট চার্টের উপরেই তোমাদের পেমেন্ট করতে হয়। আমি ডেসক্রিপশনে নামধাপা জঙ্গল ক্যাম্পের সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি। যদি কেউ নামধাপা টাইগার রিজার্ভ পার্ক বা মেয়াও শহর ঘুরে দেখতে এখানে ওঠো, তাহলে আগে থেকে বলে দিলে এরা সমস্ত গাড়ি থেকে শুরু করে সমস্ত পারমিশন সব ব্যবস্থাই এরা করে রাখে। তাই মেয়াওতে ঘুরতে আসলে এই নির্জন প্রকৃতির বুকে দুটো দিন কাটানোর জন্য আদর্শ জায়গা, এর থেকে অন্য কোথাও হতে পারে না। আরো বেশ কয়েকটা নতুন ক্যাম্প এখানে রেডি হচ্ছে। পরবর্তীকালে হয়তো এই ক্যাম্পগুলোর মাধ্যমে এখানে লোক সমাগমের সংখ্যা আরো বাড়বে। আচ্ছা, যদি কেউ এখনো মেয়াওয়ের প্রথম এপিসোডটা দেখে ওঠোনি, তাহলে উপরের আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নিও। অনেক জায়গা আছে মেয়াওয়ে দেখার মতো। এই সেই নোয়াডিহিং রিভার বেড, যার পাশে বসে একটা পুরো বিকেল কাটিয়ে দিতে কোনো সময় অপচয় বলে মনেই হবে না। পুরো কোন ঠান্ডা জল। যেহেতু শীতকাল, নদীতে সেরকম জল না থাকায় এখানকার টুরিস্ট বলো, লোকাল লোকজন বলো, প্রত্যেকেই শর্টকাট হিসেবে নদীর ওপারে যাওয়ার জন্য নদীবক্ষের ওপরের এই রাস্তাটাই বেছে নিয়েছে। জাস্ট ভিউটা একবার দেখো। হিমালয়ের পুরো রেঞ্জটা দূর থেকে বরফে পুরো ঢেকে একটা অসাধারণ ভাইবস দিচ্ছে। আমার শ্বশুর বাড়ির জায়গা বলে নয়, জায়গাটা খুবই সুন্দর। হয়তো এখনো পর্যন্ত অজানা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার অন্যান্য পার্টের সঙ্গে। অরুণাচলের মেয়াও, অরুণাচলে আসলে সাধারণত লোকজন তাওয়াং, বমডিলা, 0 পয়েন্ট এইগুলোই দেখে। বাট বিশ্বাস করো, এই জায়গায় যে একটা আলাদা অনুভূতি, একটা আলাদা আনন্দ, জায়গাটা নির্জনতাতে খুব সুন্দর। আসলে পরে ভালো লাগবে।
ম্যাওয়ের এই জার্নিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইচ্ছেঘুড়িকে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে সবার সঙ্গে শেয়ার করো, যাতে সবাই এই জায়গাটার সম্পর্কে জানতে পারে, এই জায়গাটা সবাই যাতে পৌঁছতে পারে। টুরিস্ট স্পট হিসেবে অনেক ভালো। আপার আসামের থেকে অনেকে এখানে ঘুরতে আসে, অরুণাচলের চাংলাং, মিয়াও এসব জায়গা থেকে তো ঘুরতে আসেই বিজয়নগরের সাইডটাতে। আমাদের ওদিক থেকেও লোকে আসতেই পারে, একটু টাইম লাগবে, টাইম টেকিং। চাইলে পরে ডিব্রুগড়ে ফ্লাইট নিয়ে নামতে পারো, ফ্লাইটে করে ডিব্রুগড় এসে তুমি এ পাশে আসতে পারো, বা আমাদের ওখান থেকে ট্রেনে করে কামরূপ হোক বা যাই হোক সেগুলোতে করে ডিব্রুগড়ে এসে তোমরা এ পাশে আসতে পারো অরুণাচলের দিকে। মিয়াও খুব ভালো, আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো। তবে প্রমিস করে যাচ্ছি, ইচ্ছেগুড়ির নতুন আরেকটা অজানা ডেস্টিনেশনে তোমাদেরকে খুব তাড়াতাড়ি নিয়ে যাব। ততক্ষণের জন্য সবাই অপেক্ষাতে থেকো।